শরীফে একটা চমৎকার একটা ঘটনা আছে। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেছে, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বড় মুসিবতে আছে, ঘরে খানেওয়ালা অনেক, পরিবারের সদস্য অনেক, কিন্তু কয়েকদিন যাবত আমার কোনো কাজকর্ম নাই। আর এই কাজকর্ম না থাকার কারণে ঘরের পরিবারের সব সদস্য অনাহারে অর্ধহারে আছে। হুজুর কি করতে পারি, আমার কোন একটা কাজ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি করতে থাকো। আল্লাহ রাসূল বলছেন, আর রাসূলের সাহাবীরা এরা তো রাসূল বললে আর দ্বিধা করে নাই, কোনো ধরনের কোনো সন্দেহ করে নাই, বিনা বাক্যবে রাসূলের হুকুম মেনে নিতেন। ওই সাহাবী রাসূলের কথা মতো মসজিদে গিয়ে বসা ইস্তেগফার শুরু করছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দীর্ঘক্ষণ ইস্তেগফার করছে, দীর্ঘক্ষণ পর্যন্ত 1-2 ঘন্টা একাধারে মনে করেন ইস্তেগফার করছে। এরপরে তার ইস্তেনজার প্রয়োজন হয়েছে, পেশাবের প্রয়োজন হয়েছে। তো পেশাব করার জন্য জঙ্গলে গেছে, জঙ্গলে পেশাব করতে বসছে, দেখা যায় একটা ইঁদুর বের হয়ে আসছে জঙ্গলের এক গর্ত থেকে, ওনার সামনে এক গর্ত থেকে। আর ইঁদুরের মুখে একটা স্বর্ণ মুদ্রা, ইঁদুরটা স্বর্ণ মুদ্রাটা মুখে নিয়ে ওই লোকের সামনে রাখা আবার গর্তের ভিতরে গেছে, আবার আরেকটা নিয়ে আসছে। এই লোকটা পেশাব করা শেষ করতে করতে ইঁদুরটা একে একে 13টা স্বর্ণ মুদ্রা না ওই লোকের সামনে রাখছে। ওনার পেশাব করা শেষ, এখন চিন্তা করতেছে কি করবে, স্বর্ণ মুদ্রাগুলো সামনে নিয়ে আসছে ইঁদুর। আর ইঁদুরটাও যেন লেজ লাইরা জবানে হালে বুঝাইতেছে, আমার কাছে এই কটাই ছিল, এটি তুমি নিয়ে যাও, আমার কাছে আর নাই। তো উনি সবগুলো স্বর্ণ মুদ্রা উনি কাপড়ে নিলেন, নিয়া ডাইরেক্ট আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হইলেন। আল্লাহ রাসূলকে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার ঘরের অভাবের শিকায়ত করছিলাম, অনাহারে অর্ধাহারের অভিযোগ করছিলাম, আপনি আমাকে আমল দিছিলেন ইস্তেগফারের আমল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কথা মতো মসজিদে বসা দীর্ঘক্ষণ ইস্তেগফার করছি, পরে আমার পেশাবের দরকার হয়েছে, জঙ্গলে গেছি, এখন জঙ্গলে গিয়ে এই কাণ্ড, আমি পেশাব করতে করতে একটা ইঁদুর তার গর্তের ভিতর থেকে এই 13টা স্বর্ণ মুদ্রা না আমার সামনে রাখছে। এখন হুজুর এগুলো এই যে আমার সামনে, আপনার সামনে আমি নিয়ে আসছি, এখন এগুলো আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমার ইস্তেগফারের বদলতে আল্লাহ তাআলা ইঁদুরের মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। তুমি যে ইস্তেগফার করছো এর বদলতে আল্লাহ এটা ব্যবস্থা করে দিয়েছে, যাও বাজার কইরা পরিবারের লোকদের খাবারের ব্যবস্থা করো। ও ভাই আমার, এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে কেউ যদি ইয়াকিনের সাথে এই আমলটা করে যে আমি ইস্তেগফার করলে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন, এই ইয়াকিনের সাথে কেউ ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও ভাইরা আমার, ইস্তেগফার এমন এক আমল, এই আমলটা যদি কেউ নিয়মিত করতে পারে এই লোকটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। বেশি বেশি ইস্তেগফার যে ব্যক্তি করবে এই লোকটা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির যুগের একটা চমৎকার ঘটনা আছে ইমাম আহমদের সাথে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হলেন 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একবার সফরে গেছে, তো রাত্র হয়ে গেছে, এক মসজিদের এশার নামাজ পড়ছে। এশার নামাজ পড়ে চিন্তা করলেন সফর, এখানে অপরিচিত শহর, যাবো আর কোথায়, রাত্রটাই মসজিদেই কাটাই দেয়, ফজর পরে এখান থেকে বের হব। তো উনি এশার নামাজ পড়ে মসজিদেই রয়ে গেলেন, কিন্তু মসজিদের খাদেম ওনাকে মসজিদে থাকতে দিল না। চিনে না তো উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল। তুমি কে, তুমি এখানে থাকবো, বেরো, আমি মসজিদ বন্ধ করে ফেলবো, মসজিদে কেউ থাকতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অগত্যা মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর চিন্তা করলেন এখন কি করবেন, যাবেন কোথায়? দেখে সামনে একটা রুটির দোকান, একটা হোটেল, একটা রুটির দোকান, রুটি ডিম বিক্রি করে। দেখে মনে হলো এটা মনে হয় সারা রাত্রি খোলা থাকে। তো উনি ওই দোকানে গেলেন,
দোকানে গিয়ে আর দোকানদারে বলে যে ভাই আমি তো মুসাফির মানুষ, পথিক মানুষ, রাত্রটা থাকার মতো কোনো জায়গা নাই, এখন তোমার দোকান রাত্রে খোলাই থাকে, আমি তোমার দোকানের এক কোণে একটু বসে বসে রাত্রটা কাটাই দিই। উনি বলেন ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বসে থাকেন, কোনো অসুবিধা নেই। ইমাম আহমদুল হাম্বল রহমাতুল্লাহ আলাইহি অনুমতি পায়া দোকানের ভিতরে বসলেন। উনি বসছে আর দোকানদার ওনার জন্য রুটি তৈরি করে খাবার তৈরি করে ওনার সামনে পরিবেশন করতেছে। উনি দেখতেছে এই দোকানদার কাজ করতেছি ঠিক, কিন্তু তার জবানে শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। রুটি বানাইতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রুটির খামিরা তৈরি করতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, রুটি চুলাত দিচ্ছে, তাওয়াত দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে তার প্রত্যেকটা বাক্য কাজেই শুধু আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লক্ষ্য করেন, এটা তো আজীব মানুষ দেখা যায়, কথায় কথায় সেটা আস্তাগফিরুল্লাহ, কথায় কথায় সেটা আস্তাগফিরুল্লাহ, ওরা আজীব মানুষ। উনি তাকে জিজ্ঞাসা করলেন, মিয়া তুমি দেখলাম আমি অতক্ষণ বসে বসা, তুমি খালি কো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এত আস্তাগফিরুল্লাহ কেন কো, কিছু পাইছো এর দ্বারা? জি হুজুর পাইছি, আস্তাগফিরুল্লাহর বরকতে অনেক কিছু পাইছি। কি পাইছো? বড় যে বিষয়টা পাইছি সেটা হলো এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ার কারণে আমি আল্লাহর কাছে যেটা চাই আল্লাহ আমাকে এটাই দিয়ে দেয়, আমার কোনো চাওয়া পূরণ থাকে না, যা চাইতে আল্লাহ আমাকে দেয়। এবং আহমদুল হাম্বল বড় কথা তো, বড় আল্লাহওয়ালা দেখা যায় যা চা তাই পায়, যা চাইছো তাই পাইছো, যা চাই তাই পাই, শুধু একটা আশা এখনো পুরা হয় নাই, এটা আল্লাহর কাছে দোয়া করতেছি, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার এই আশাটাও পুরা করবে, আমার এই দোয়াটা আল্লাহ কবুল করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি তোমার এই আশাটা, তোমার সেই আশাটা কি, ওই দোয়াটা কি যে দোয়াটা তোমার এখনো কবুল হয় নাই? রুটিওয়ালা কয়, আমার একটা দোয়া আল্লাহর কাছে করতেছি, আমি শুনছি এই যুগের শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ আলেম, বড় আলেম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। কইতেছে কার কাছে কইতেছে? আমি শুনছি যে এই যুগের শ্রেষ্ঠ আলেম, বড় আলেম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা যেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর সাথে সাক্ষাৎ না করায় আমার মৃত্যু না দেয়। তো আমি এই আল্লাহর কাছে আমি আশাবাদী যে আল্লাহ যেহেতু এ পর্যন্ত আল্লাহর কাছে আমি যা দোয়া করছি সবই কবুল করছেন, আমি আশাবাদী আল্লাহ তাআলা আমার এই দোয়াটাও কবুল করবেন। কেমন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর সুন্নাত তো হয়ে গেছে, উনি আগে বেরা তার বুকের সাথে বুক মিলাই বলে আল্লাহ তোমার এই দোয়াও কবুল করে ফেলছে। আমিও আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার সাথে আমার সাক্ষাৎ করার জন্যই আমার মসজিদ থেকে বাইর কইরা এই রুটির দোকানে নিয়ে আসছে। কে করছে এটা? কে করছে? তাহলে ইস্তেগফার এমন এক আমল, যে আমল যদি আপনি কাসরত বেশি বেশি করতে পারেন, আপনি যে কোনো সমস্যায় পড়ে আল্লাহর কাছে হাত উঠাইবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। দরকার হলো দিল থেকে সেভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। এই জন্য কাসরতে ইস্তেগফার এমন আমল, এই আমলের দ্বারা বান্দা তার জীবনের সব সমস্যার সমাধান করে ফেলতে পারে শুধু ইস্তেগফারের দ্বারা। তার দুনিয়ার সমস্যার সমাধান ইস্তেগফারে, তার আখিরাতের সমস্যার সমাধান ইস্তেগফারে, তার সন্তান অসুস্থ এই সমস্যার সমাধান ইস্তেগফারে, তার স্ত্রী অসুস্থ তার সমাধান ইস্তেগফারে, তার নিজে অসুস্থ এর সমাধান ইস্তেগফারে। বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ তাআলা তোমার সমস্যার সমাধান করবে। এই জন্য ভাইরা আমার, পারবো না আমরা বেশি বেশি ইস্তেগফার করতে? পারবো না আমরা বেশি বেশি ইস্তেগফার করতে? বেশি কারে কয়? প্রথমেই বলছি, হযরত দোয়ার আলী খান সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বেশি 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 কারে কয়? কমপক্ষে 1200 বার, কমপক্ষে 1200 বার, 1200 বার। আমি দেখছি 1200 বার করতে বেশি সময় লাগে না, আধা ঘন্টা, 25 মিনিট থেকে আধা ঘন্টা আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এতটুকু যদি পড়েন তবু হয়ে যায়। ইস্তেগফারের হাদিস শরীফে তার অনেক শব্দ আছে ইস্তেগফারের। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা এক ইস্তেগফার আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা ইস্তেগফার।